দর্শক, সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখন কথা বলছেন তথ্যমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফ্যাসিবাদের শিখণ্ডীরা কি পরিমাণ প্রত্যাশা থাকলে জনাব তারেক রহমানকে ঘিরে 2025-25 ডিসেম্বর এই পরিমাণ স্বতঃস্ফূর্ত ভালোবাসা বেরিয়ে পড়তে পারে? কি পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা থাকলে পরে বেগম খালেদা জিয়ার জানা যায় কোটি জনতার স্রোতে ভেসে উঠতে পারে? ফলে এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। এই পর্বে সেই ধ্বংসস্তূপকে অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। সে কারণেই প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই আমাদের সরকার জবাবদিহিতার সংস্কৃতিকে চর্চা করবে এবং জনগণের সামনে হাজির হবে। আপনাদের কাছে জবাবদিহিতার এই সংস্কৃতি যখন আমরা চর্চা করব, তখন ধ্বংসস্তূপের এই পর্বটিকে আমাদের নতুন পরিকল্পনার কর্মসূচি গ্রহণ করার পর্বে নেয়ার যে কঠিন পর্বটা, সেটিকে আপনারা মাথায় রাখবেন। আমি কেবলমাত্র বিনীতভাবে এটুকুই স্মরণ করিয়ে রাখছি।